প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি গত 5ই আগস্ট যে সরকার পতন হয়েছিল, সেই সরকার পতন আন্দোলনের একজন শহীদের বাবা, আমাদের চাঁদপুরের কচুয়ার মোহাম্মদ আমানুল্লাহ। আমরা ওনার কাছে জানতে চাইব শহীদ সামিউল আমান নূরের ব্যাপারে। ওই দিন বা ওই সরকারের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আপনার যে ছেলে রাজপথে থেকে আন্দোলন করেছিল, সে ব্যাপারে আমাদের দর্শককে আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমরা আগামী 2024 সালের 1 জুলাইতে যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল, মানে একজন তারা আন্দোলনের শুরু হওয়ার ফলে এক সপ্তাহ 2 সপ্তাহ 14 জুলাই যখন শেখ হাসিনা বললো যে এই যে মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি দেবো না, রাজাঘাট সন্তানদের চালিয়ে দেবো, তখন ছেলেদের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি গেছে। একটা স্লোগান ছিল যে আমরা কে কে বলেছে রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরে আসার। তখন মানে ছাত্রের ভিতরে একটা উত্তেজিত, এই ছেলেদের ভিতরে তো একটা মানে সাহস, মানে একটা আনন্দ সৃষ্টি হয়েছিল এই স্লোগানের মাধ্যমে। 14 জুলাই এই ঘটনা, হাসিনা 14 জুলাই কথাটা বলছিল, বলার পরে মানে ছাত্রের ভিতরে আন্দোলন শুরু হলো, স্লোগান শুরু হলো, নতুন স্লোগান মাথা হলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরে আসার। একদিন দুদিন 16 জুলাই যখন রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যে শহীদ হলেন আবু সাইদ শহীদ হওয়ার ফলে মানে ছাত্রবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে উঠলো। হওয়ার ফলে তো আমাদের ছেলেরা আর ঘরে বসে থাকতে পারেনি। আমার ছেলে বলছিল, বাবা আমাদের ভাইরা শহীদ হইতেছে, আমরা কি ঘরে বসে থাকবো? আমরা সাথে একটা স্বৈরাচার মুক্ত দেশ। তাদেরকে না জানাই ছেলে বেশিরভাগ স্কুল থেকে চলে যেত। ও স্কুলের ছাত্র ছিল, টঙ্গী সিরাজউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় কলেজের ছাত্র ছিল, ক্লাস 7-এ বয়স থাকো। তো আমি 19 বুঝছিল সব, তারপরে ওরা চাপাই পড়ছিল আন্দোলনে। মানে যে আমরা যে কার্ফিউ ভঙ্গ করে যাচ্ছি, যে আমরা যে ফিরে আসবো না, সেই ভয় ওদের ভিতরে ছিল না। আমরা চাই সেটা মুক্ত। তখন উত্তরে যখন গোলাগুলি শুরু গেল, আমার ছেলে মানে ছুটাছুটি করলো, মানে কোথাও আশ্রয় নেওয়া যায় একটু, দেখে সব বাড়ির গেট বন্ধ, কেসি গেট বন্ধ। তখন এক সিটি নিচে আশ্রয় নিয়েছিল, গোলাগুলি বন্ধ হয়েছে, বাসায় একটু লেগে হাঁটতেছে। তোর মা বলছে, বাবা কি সমস্যা, কি তোমার লেগে হাঁটতেছে? না আমি এমনি। তো আমরা তো এমনি নর্মাল বাথরুমে বসি, হেয়ার অরিজিনাল নর্মাল বাথরুমে বসতাম না, আমাদের ওই যে হাই কমোড আছে, তারপরে ওখানে যাইতেছে। আমার একবার সন্দেহ করলো আর কি, নিশ্চিত কিছু হয়েছে। তারপরে বলে না, আর আমাকে বলছে হয়তো ছেলে একটু বড় হইতেছে, ওই যে আপনি ডাক্তার বলেন না যে গিরার হাড়ের জয় এতে ছড়ে, এরকম মানে আর কিছু বলিনি আমরা। এরকম করে আলহামদুলিল্লাহ আন্দোলন আইতো আমাকে না জানাই। 5 আগস্ট যে ঘটনা ঘটলো, আমি দেশে পড়েছিলাম, আমি ঢাকাতে ঢুকতে পারিনি আর। তো আমাকে 3টার সময় 3:35 বাজে আমার কলসে, আব্বু শেখ হাসিনা পালাইছে, তুমি খুশি হয়েছো? আমি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। তো ওরা মানে আমার ওই ছেলের টিচার ছিল, টিভি নিউজ দেখে ওরা টিচারের সব হাত ধরে মানে বাসার মাঝে নাচানাচি করতেছে। ওরা আমাকে বললো, আবু তুমি কেসে বলো না, আমি আবার টিভি বেগুন নিউজ দেখে আমি তোমাকে খবর দিতেছি। তাহলে তোমার ছেলে টিভি দেখতেছে, নিউজ দেখতেছে, কই বলবে। মানে এর মধ্যে মানে ওর মাকেও না বলে চলে গেছে। আচ্ছা, এই 5 তারিখে 5 আগস্ট বিকাল 3টার দিকে বাড়ি চলে আসে। আপনার 4টার দিকে আমার ওয়াইফের বললো যে স্বামী নূর কোথায়? আমি পাশের বাড়ি এক মহিলা বলে যে নূর কোথায়? তখন নূর তো বাসায়। কেন আপনি দেখেন নূর কোথায় আছে? তো খোঁজাখুঁজি করলো, পাইনি। পরে মানে সবাই খুঁজতেছে, তখন একটু সন্দেহ রাখলো। বারবার যখন বলছে নূর কোথায়, তো বলছে ভাই কী হয়েছে বলেন, একটু বলেন। তখন নূর তো গুলি খাই হসপিটালে গেছে। কোথায়? টঙ্গী মেডিকেল। কোন মেডিকেলে? টঙ্গী সরকারি মেডিকেল, আসানুল্লাহ মাস্টার মেডিকেল। তখন আমরা যখন নূরের লাশ, গুলি খাই লাশ পড়ে গেল, তখন নূরের পকেটে একটা মোবাইল ছিল। আমার মোবাইলটা কখন দেয় না, ওদের মোবাইল হাতে নিয়ে গেছে, আল্লাহ রহমত। মোবাইল না থাকলে আমরা পাইতাম না। তখন মানে আন্দোলনকারী এক ভাই দেখছে একটা শিশু পড়ে আছে, সবাই তো যখন গুলি করলো, তখন তো সবাই ছুটাছুটি করলো, পুরো বিএনএস ভবন এলাকা খালি হয়ে গেছে। তখন পাশে এক আন্দোলনকারী ভাই দেখলো যে একটা শিশু মাঝে বাচ্চা পড়ে আছে, তখন উনি যাই লাশটা ধরলো। ধরার পরে তখন পাশে একটা অটো ছিল, এটা আল্লাহ রহমত আমার মনে হয়, অটো তো থাকার কথা না। তখন
লাশটা ধরে মানে তখন তো মরেনি, আল্লাহর মতো বাঁচে আছে। তখন গুলিবিদ্ধ হলে ওই আহত লোকটা ধরে আমার ছেলে ধরে ওরা অটোকে নিয়ে টঙ্গী মেডিকেল নিয়ে গেলো। টঙ্গী মেডিকেল নেওয়ার পরে ওরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বলছে ঢাকা মেডিকেল নিয়ে যান। তখন ঢাকা মেডিকেল নিয়ে যাবে, তো তখন আমার মানে আমার বড় মেয়ে গেছে, ছোটো মেয়ে গেছে, আমার ওয়াইফ গেছে, আর আমার স্যার গেছে, যে স্যারের ফলে তো স্যার গেছে আর ছোটো জামাই গেছে। তো এদের দিকে তাকাই আছে, মানে কথা বলতে পারিনি। তখন টঙ্গী মেডিকেল বলছে ঢাকা মেডিকেল, দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে যান। তার মূল্য ঠিক করছে ঢাকা মেডিকেল। উত্তরে আসা পরে তো আর ঢাকা মেডিকেল যাওয়ার কোনো রাস্তা নেই, আন্দোলন চলতেছে, রাস্তা টায়ার পড়াচ্ছে, মানে ছাত্ররা তো পুরো রাস্তা ব্লক করে রাখছে। তখন ওরা ওই যে উত্তর আধুনিক হসপিটাল, যেটা বাংলাদেশ মেডিকেল বলা হয়, ওখানে নিয়ে গেছে, নেওয়ার সাথে আইসিতে ঢুকেছে। আইসি ঢুকানোর পরে ডাক্তার কিছু পরে বলছে মৃত্যু ঘোষণা করছে আর কি। তখন বিকাল মিনিমাম মাগরিবের পরে 6:30। মানে 5 আগস্ট মাগরিবের পরে হসপিটালে নেওয়ার পরে কিছুক্ষণ পরে ডাক্তার ঘোষণা দিয়েছে আপনার ছেলে মারা গেছে। তারপরে আর কি লাশ নিয়ে আমরা আমাকে কল করলো এখানে যে আমাদের নাজিপুর জেলা জামাতের জেলা আমির, জেলা সেক্রেটারি, ওরা সবাই বাসা আসছে। জি। আসায় ফোনের মাধ্যমে আমাকে সান্ত্বনা দিতেছে আর কি। আমাকে বললো আপনি তো ধৈর্য ধরুন। এর আগে আমাদের এক বাইক কল দিচ্ছে আমাকে মেডিকেল থেকে, আমাকে বলছে আপনি ধৈর্য ধরতে হবে। তখন বলছে আপনি ধৈর্য ধরতে হবে, তখন আমি একটু বুঝে বলছি আমার আসলে আর নাই। তো আর কি পরে যোগাযোগ করলাম, তো বললাম যে লাস্টটা বাড়িতে নিয়ে এসো। পরে রাত্রি অ্যাম্বুলেন্স ঠিক করে ওই 5 আগস্ট 5 আগস্ট রাত্রি, 5 আগস্ট রাত্রি ওখানে একটা আমাদের গাজী বাড়ি, আমরা যেখানে থাকি এটা গাজী বাড়ি বলা হয়, গাজী বাড়ি ঈদগাহ মাঠে